আপনার বাবা যখন ওই 1971 সালে মহান স্বাধীনতার ডাক দিয়েছিল তখন বাংলাদেশে 7.5 কোটি মানুষ ছিল, কেউ সেই সময় মুক্তিযুদ্ধে যায় নাই। মুক্তিযুদ্ধ মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক। তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং অকুতোভয় সৈনিক। আমরা সবসময় দেখেছি বাংলাদেশের ক্রান্তি লগ্নে তিনি স্বাধীনতার সপক্ষে শক্তির পক্ষেই তিনি তার অবস্থান সবসময় ব্যক্ত করেন। আজকে যে ক্রান্তি লগ্ন চলছে আপনারা দেখছেন যে জামাত শিবির তথা স্বাধীনতা বিরোধী অপশক্তির দোসররা তারা আজকে রাষ্ট্রকে জিম্মি করে একটি অযৌক্তিক দাবিকে তারা যৌক্তিক বলে চালিয়ে দিচ্ছে। আজকে আপনারা দেখেছেন যে জামাত শিবির ছাত্র দল থেকে শুরু করে তাদের যারা অনুসারীরা রয়েছে তারা কিভাবে এই শাহবাগকে অবরোধ করে রেখেছে ঘন্টার পর ঘন্টা। আমরা দেখি বাংলাদেশে যে বিরোধী দল তথা কথিত বিরোধী দল ছিল বিএনপি, তারা কখনো ঢাকা শহরে 5 মিনিট রাস্তা অবরোধ করে রাখতে পারে না। আজকে বাংলাদেশ যে পুলিশ তারা আজকে এই সমস্ত বাহিনী, এই সমস্ত যারা অবরোধ করে রাখছে তাদেরকে সিকিউরিটি দিচ্ছে। আজকে আমাদের কাছে মনে হয় যে সরকারের ভেতর থেকে একটি গোষ্ঠী যারা এই দুর্নীতিবাজ যে কর্মকর্তাগুলো রয়েছে তাদের যে দুর্নীতির যে চিত্র বাংলাদেশের মধ্যে ফুটে উঠেছে, এই দুর্নীতিবাজদেরকে ঢাকার জন্যই তথা কথিত এই কোটা আন্দোলনকে সামনে আনা হয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশে এই যে তরুণ সমাজ রয়েছে যারা নিজেদেরকে জাতির বিবেক বলে দাবি করে, নিজেদেরকে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তাদেরকে অগ্রগামী সৈনিক হিসেবে মনে করে, তাদের উচিত হচ্ছে এদেশে যারা দুর্নীতিবাজ শ্রেণী রয়েছে, যারা ওই মতিউরের মতো লোকজনরা রয়েছে, যারা এদেশের হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার মানুষের রক্ত চুষে খেয়ে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গিয়েছে, আজকে বাংলাদেশের প্রশাসন তাকে গ্রেফতার করতে পারেনি। আমরা শুনেছি তিনি মাথা ন্যাড়া করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, তিনি বাংলাদেশ থেকে কিভাবে পালালো? আর বাংলাদেশে যখন একের পর এক দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ হচ্ছে তখনই আমরা দেখলাম যে কোটা আন্দোলনকে উস্কে দিল। কারা উস্কে দিল? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, সেখানে আজকে শাহবাগে যারা এই আন্দোলন করছে তার অধিকাংশ ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল। আমি বলতে চাই এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল। ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি আমার আহ্বান যে যারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার পরেও শাহবাগে এসে ওই পুলিশের গাড়ির উপর উঠেছে, পুলিশের এবং সাংবাদিকদের উপরে হামলার সময় তারা নির্বিকার ভূমিকা পালন করেছে, তাদের বিরুদ্ধে ছাত্রলীগ ব্যবস্থা নিয়ে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। আজকে মুক্তিযুদ্ধের চেতনাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সহ ছাত্রলীগ তথা যে সমস্ত সংগঠন রয়েছে তারা আমরা দেখছি প্রথম পর্যায়ে তারা মুখে কুলু বেটে বসেছিল। যখন দেখলো তাদের অস্তিত্ব হুমকি হিসেবে দাঁড়াবে তখন তারা একটু মুখ খুললো। আজকে আপনাদেরকে বুঝতে হবে এই আন্দোলন মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে আন্দোলন নয়, শুধু এই আন্দোলন হচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে ওই চেয়ার থেকে টেনে হিসেবে রাস্তায় নামানো, তার পতনের জন্য এই আন্দোলন। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযুদ্ধের সন্তানরা, বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তারা বিশ্বাস করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের একমাত্র আশ্রয়স্থল। আজকে বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা আছে বলেই স্বাধীনভাবে হয়তোবা মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্মরা রাস্তায় দাঁড়াতে পারে। আজকে স্বাধীনতার প্রতীক হিসেবে আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনাকে। আজকে তার আশেপাশে অনেক রাজাকারের সন্তানরা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। আজকে তারাই চায় না এই দেশে রাজাকারের তালিকা হোক। যে দেশে 3.5 লক্ষ রাজাকার ছিল, ওই 71 সালে
আমার দেশের মা বোনদের যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, তারা এবং তাদের সন্তানরা দেখি সাধারণ কোটায় চাকরি পায়। তাদের কি এই দেশে তালিকা হওয়া দরকার না? আজকে রাষ্ট্র তাদের তালিকা করছে না, আজকে রাষ্ট্র এই তালিকা নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা বিভিন্নভাবে দেখি মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে তার যথাযথ সম্মান দিচ্ছে না। আজকে আমরা দেখি এই কোটা আন্দোলনে এসে একজন লোক বলে মুক্তিযোদ্ধাদেরকে 2টা জেলা দিয়ে দেওয়া হোক কিংবা তাদের বঙ্গোপসাগরে কোন দ্বীপে দেওয়া হোক, সেই সময় প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করে। আজকে শেখ হাসিনা আপনি ক্ষমতায় রয়েছেন, আপনি ক্ষমতায় থাকতেও যারা এই ধরনের কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আপনার প্রশাসনের নৈতিক দায়িত্ব ছিল। কিন্তু আপনার আশেপাশে যে সমস্ত রাজাকার আলবদরের সন্তানেরা যারা প্রশাসনে বসে রয়েছে, তারা আপনার শক্তিকে খর্ব করছে। আজকে আপনার শক্তি হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানরা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ। কারণ আপনার বাবা যখন ওই 1971 সালে মহান স্বাধীনতার ডাক দিয়েছিল, তখন বাংলাদেশে 7.5 কোটি মানুষ ছিল। কেউ সেই সময় মুক্তিযুদ্ধে যায় নাই, মুক্তিযুদ্ধ দিয়েছিল মাত্র 2 লক্ষ মানুষ। 2 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে গিয়েছিল বলে আজকে 16 কোটি মানুষ স্বাধীনতা ভোগ করছে। আজকে দেশটা উপহার দিয়েছে। সেই মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে, এই শাহবাগে দাঁড়িয়ে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের গালিগালাজ করা হচ্ছে। আজকে মুক্তিযোদ্ধা কোটাকে একটি গালি হিসেবে পরিণত করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে এই তরুণ সমাজকে তথা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, এই সাম্প্রদায়িক শক্তি বিষ বৃক্ষকে উপড়ে ফেলার জন্য আপনাদেরকে রাস্তায় নামতে হবে।